যারা এখানে থাকে তারা হচ্ছে পাগল। পাগলদের তো কোনো শরীয়ত নাই। আগে হয়েছে ওলি আল্লাহদের খানকা, খানকা হওয়ার পরে তারপরে মসজিদ হয়েছে। সুতরাং ওলি আল্লাহদেরকে মাইনাস করে এই দেশের ইসলাম ধর্মকে কল্পনা করা যায় না। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে তৌহিদি জনতা পরিচয় দিয়ে এক শ্রেণীর মুসলমান তারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করতেছে। দেখুন, আল্লাহ নবী বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, অর্থাৎ যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয় সেই ব্যক্তি মুসলমানই না। তা আজকে যারা তৌহিদি জনতা পরিচয় দিচ্ছে তাদেরকে দেখলাম যে নুরা পাগলার কবর থেকে লাশ উঠিয়ে পড়ে ফেলেছে, তারপরে শামীম রাজাকে হত্যা করেছে, তারপরে আমাদের সেই শেরপুরের যে মুর্শিদপুর দরবার রয়েছে দরবারের মধ্যে হামলা করেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে হামলা করেছে। বিশেষ করে গত বৃহস্পতিবার দিন শাহ আলী বাগদাদী রহমতুল্লাহের মাজারের প্রাঙ্গণের মধ্যে এসে তারা কিছু নিরীহ মানুষকে তারা হামলা করেছে। তো যারা এখানে থাকে তারা হচ্ছে পাগল। পাগলদের তো কোনো শরীয়ত নাই। তারা এই জায়গার মধ্যে অসহায় মানুষ এখানে তারা থাকে, তাদের ব্যাপারে তো এখানে মাজারওয়ালার কোনো সমস্যা নেই। মাজারওয়ালারা তো এই দেশের মধ্যে ইসলাম ধর্ম মেনেছে। আমার শাহজালাল শাহাপন রহমতুল্লাহ আলাইহি যদি না আসতেন, শাহ আলী বাগদাদী যদি না আসতেন, তাহলে এই দেশের মানুষ তো আমরা ইসলাম ধর্ম পাইতাম না। যারা মাজারের মধ্যে শাহিদ রয়েছে তাদের মাধ্যমে তো আমরা ইসলাম ধর্ম পাইলাম। আগে তো এই দেশের মধ্যে মসজিদ হয় নাই। আগে হয়েছে ওলি আল্লাহদের খানকা, খানকা হওয়ার পরে তারপরে মসজিদ হয়েছে। সুতরাং ওলি আল্লাহদেরকে মাইনাস করে এই দেশের ইসলাম ধর্মকে কল্পনা করা যায় না। আজকে যে সমস্ত লোকেরা ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করতে চায় তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা আমার নবী যে ইসলাম ধর্মটা দিয়ে গেছে মদিনার ইসলামটাকে তারা চায় না, তারা চায় ইয়েজিদি ইসলাম, তারা চায় আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। আপনারা জানেন যে বাংলার জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের মাজার রয়েছে, সমস্ত আউলিয়া কেরামদের মাজার রয়েছে। যারা আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা কিংবা যারা এজিদকে সাপোর্ট করে এদের মাজার নাই। সুতরাং মাজারই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, মাজারই হচ্ছে মুসলমানদের জন্য একটা নিদর্শন, একটা নিশানা। সুতরাং এই মাজারকে বাদ দিয়ে যারা ইসলাম ধর্মকে প্রচার করতে চাবে এরা হচ্ছে ফিতনাবাজ। আমরা চাই যে বাংলাদেশের যতগুলো মাজারের মধ্যে হামলা হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রত্যেকটা আসামিকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমি আরেকটি দুঃখের কথা বলবো, সেটা হচ্ছে এই শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ মাজারের এখানে যে এমপি রয়েছে এই এমপি সাহেব নাকি বলেছে যে মাজারের মধ্যে মাদক সেবন হয়, এই জন্য নাকি তিনি মাদক নির্মূল করার জন্য বলেছেন। তো তিনি তৌহিদি জনতার কাছে কি জন্য বার দিবেন? তিনি তো প্রশাসনদেরকে বলবেন, প্রশাসনের লোকেরা এখানে যদি কোনো মাদক সেবন হয় তাহলে প্রশাসন এটাকে বন্ধ করবে। কিন্তু জামাতের এমপি কি জন্য তৌহিদি জনতার কাছে বলল? এরা কি প্রশাসনের কোনো লোক? আমি বলবো যে এই জামাতের এমপি রয়েছে এই জামাতের এমপিকে যেন অনতি বিলম্বে গ্রেপ্তার করা হয়। এই জামাতের এমপিকে গ্রেপ্তার করা হলে এই দেশের মধ্যে যতগুলো মাজারের মধ্যে হামলা হয়েছে এইগুলা নিউজ এই এমপির মাধ্যমে পাওয়া যাবে। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন